সবাইকে গুড মর্নিং। সকাল সকাল আজকে ঘুম থেকে উঠলাম আর সবাইকে গুড মর্নিং জানালাম, কারণ আজকে সকালবেলা ওঠার কারণ এখনও আমি বিছানায় ছাড়িয়ে বিছানাতেই শুয়ে আছি। তারপর কি রোগা হয়ে গেছি, ওই জন্য নাইটি ফাইটিগুলো লড়লড়ি করছে। আর আমি এখন নিচেই শুয়ে আছি। এবার বিছানা থেকে উঠবো, একটু ছেলে মেয়েকে খাওয়াবো, ফ্রেশ হয়ে। আজকে গনু বাবার পুজো, সবাই জানো। গনু বাবা বলেছি তো আমাদের ঘনা, মানে স্যান্ডির তো অনেক নাম। স্যান্ডি হয়েছে, ওকে ডাকছে, ওই জন্য তাকে ওই জন্য দেখে নিলাম। মানে আমাদের বাড়ির আরেকজন মেম্বার আছে না, সে হচ্ছে গণপতি বাবা। তো তার আজকে পুজো, সবাই জানো। যদিও তেমন একটা করে করি না, যেহেতু ঘরে আছে একটু দিতে হবে, তাই চলো আজকে পুজো টুজোগুলো করবো, সবটাই তোমাদের শেয়ার করবো। এখন কিছু কাজ টাজ করে ফ্রেশ হয়ে তারপরে গণপতি বাপ্পাকে নিচ থেকে ওপরে নিয়ে যাব ঠাকুর ঘরে, কারণ ঘরে ঢোকার মুখেই আমাদের গণপতি বাপ্পা রয়েছে। তার সেখানেই বাসস্থান, সেখানেই বসে। তো তাকে আজকে নিয়ে যাব আবার মন্দিরে, আমার ঠাকুরের স্থানে, যেখানে সব ঠাকুর থাকে। আমাদের সারা বাড়িতেই যদিও ঠাকুর ভর্তি, নিচ থেকে ওপর অব্দি পুরো ঠাকুরেই ভর্তি। তবু যার যেখানে জায়গা, তাকে সেই জায়গা থেকে চেঞ্জ করে আজকে অন্য জায়গায় নিয়ে যাবো। সবারই একটা করে জায়গা আছে। তো গণপতি বাপ্পারও নিচে জায়গা ছিল। প্রথমে বাড়িতে স্থাপিত হওয়ার পরে তাকে আসনে পুজো দিয়ে তাকে নিচের স্থানে, মানে ঘরে ঢোকার মুখেই রাখা হয়েছে। তো আজকের দিনে তাকে আবার আসনে নিয়ে যাব। তো চলো সবটাই তোমাদের শেয়ার করবো, দেখতে থাকো, সঙ্গে থাকো। তো এখন আবার ওঠা যাক। উঠে আগে শিখাচ্ছি, উঠে সবটা তোমাদের শেয়ার করবো। আর আগে তোমাদের কাগজে টিফিন করে দিই, চলে যাক। তারপরে আমি যেটুকু শেয়ার করবো সবটাই তোমাদের তুলে দিই। চলো। রান্না করে ক্যামেরা নিয়ে আসি। পরোটা হচ্ছে, পরোটা হবে, আলুর চচ্চড়ি হবে। আজকে সবাই মিলে এক জায়গায় খাওয়া হবে। টিফিন কোন কোনায় ঢুকে গেছে, ঢুকে ভাজছে। আমি দোকানে যাচ্ছিলাম, তা ও বললো বেলে দিয়ে দাও। ও কিন্তু ছাকা তেলে ভাজে না, ছাকা তেলে খাবে না, ছাকা তেলেও খাবে না। তাড়াতাড়ি কর মান্তু। এই মান্তু, এই যে এসে গেছে আমাদের মান্তু। কি করবি, ভাজবি? দিদা ছাকা তেলে ভাজবে, আমি তো ছাকা না। হ্যাঁ ওইটাই ঠিক আছে। দিদা কড়া আর চাকু ধরতে দেবে না। যা তাড়াতাড়ি বানা, ঢুকে যা, রান্নাঘরে ঢুকে যা। দিদা বেলে দে। নাতনি আর দিদা দুজন মিলে এখন পরোটা ভাজা হবে। বেলছে আর এই যে ভাজছে, রেডি হচ্ছে ভাজার জন্য। জমিয়ে টিফিনটা হবে আমাদের। তার সাথে একটু মিষ্টি বোঁদেও আছে, চলে যাবে। শাঁকা পরোটাই ভালো, রিমিও ভালো খায়, কিন্তু উনি আজকে ঘুমাচ্ছে। হ্যাঁ সকাল সকাল রান্না বান্না করে ঘুমিয়েছে, সংসারের রান্না রিমি। চলো যাই। হ্যাঁ ভাত, আলু সেদ্ধ, আলু ভাজা। সত্যি সত্যি। গরম সবজি খাচ্ছে, গরম পড়েছে, দেখো বেলায় গরম এখন পরোটা ভাজা হয়েছে, এতবেলা এখন আমরা পরোটা খাবো। এই দেখো পরোটা ভাজা হয়েছে, আমাকে ডাক দেওয়া হয়েছে টিফিন খাওয়ার জন্য। আমি তো সচরাচর টিফিন খেয়ে উঠি না, চাটা খাই সকালে, তোমাদের সেটাই শেয়ার করি। আজকে আমরা সবাই একসাথে পরোটা খাবো। তো চলো পরোটাটা খাওয়া যাক। পরোটাটা আবার ভেজেছে কে? পরোটাটা ভেজেছে এই যে বড় নাতি। আমাদের বড় না, আমাদের বড় মেয়ে মান্তু।
বসে বসে সবাই মান থেকে বাবা কিরকম টাক টাক লাগছে আমার আজকে, টেনে মেনে চুল বেঁধেছি গরমে, প্রচন্ড গরম প্রচন্ড গরম। এখন পেঁপে দিয়ে ঢালাবে নিরামিষ, পেঁপে দিয়ে চেপে দেবে ডালটাকে। নিরামিষ তোমরা জানো শনিবার, এখন এদেরও নিরামিষ হয়ে গেছে, মাকেও আমরা নিরামিষ খাওয়াই আমাদের সঙ্গে সঙ্গে, এই জন্য পেঁপে দিয়ে। আজকে আমার রান্না প্রায় হয়ে গেছে, পেঁপে দিয়ে মুগের ডাল। আমাদের চিচিঙ্গা আর আলু পোস্ত হচ্ছে। আর ওটা কি শাক মা? হেলেঞ্চা শাক। হেলেঞ্চা শাকের ভাজা হচ্ছে, আর সয়াবিন হচ্ছে, আর ডাল হয়েছে। ডালটা এমনভাবে রান্না করেছি মনে হচ্ছে মুসুরির ডাল, টমেটোর দিয়ে ডাল করেছি, মুগের ডাল। হ্যাঁ করা যায়, হ্যাঁ টমেটো দিয়ে করেছি। তো এখন সবে অর্ধেক রান্না করে যে রেস্ট নিতে এসেছি, একটু পরোটা খেতে এসেছি সবাই মিলে একসাথে, তারপরে গিয়ে সয়াবিন রান্না করে তারপরে গণপতি বাপ্পার পুজো দেবো। আজকে আমার মাকে রেস্ট দিয়েছি, আমার মাকে বলেছি তোমাকে আজকে পুজো দিতে হবে না, আজকে আমি পুজো দেবো, তাই জন্য আমি যাবো এখন পুজো দিতে, গণপতি বাপ্পার পুজো। তো চলো, আমার ঘরে যেহেতু আছে দিতে তো হবেই, তাই জন্য সবটাই তোমাদের শেয়ার করবো, দেখতে থাকো সঙ্গে থাকো। খাওয়াটাও আজকে যে একসাথে সবাই মিলে পরোটা খাবো সেটাও তোমাদের সাথে শেয়ার করবো। চলো চলে এসো, পরোটা তরকারি চা বোঁদে সব রকম নিয়ে আমরা বসেছি খেতে। তো চলো নিয়ে চলে এসছে, কি করবো এইটাই তো ধরে রাখার মতো না, একসাথে খাওয়া, একসাথে গল্প করা, একসাথে ঘোরা, এটা ক্যামেরায় কাবজা করে রাখতেই হয়, কারণ কোন দিন আবার কি বিষাক্ত হয়ে যাবো তার নেই। না রে, আমরা ঘোরে কখন ভালো যায় কখন খারাপ যায়, রাহু ঘোরে। পরোটা তরকারি আর কথা গ্লাস করে সব চা, মানে এই নিয়ে আমরা বসেছি এখন খেতে। এখন আবার মা আসেনি, মা বাকি আছে, মা ফোড়ন দিয়ে আসবে, ডালে ফোড়ন, পেঁপে দিয়ে মুগের ডাল হবে, উচ্ছে ভাজা হবে, কাঁকড়োল ভাজা হবে, জানে ডালের সাথে ভাজা ভালোই ভালো লাগে। চলো সবার খাওয়া শেষ হয়ে যাচ্ছে, আমার খাওয়া এখনো শুরু হয়নি, আমি আবার খেয়ে দিয়ে ওদিকে কাজ আছে। তুই যখন ডাকবি তখন তোর হজম হয়ে যাবে, এটা ভিডিওটা যখন ছাড়বো তখন খাবার হজম হয়ে যাবে, তারপরে আবার একটা খাবার মেনু চলে আসবে। হ্যাঁ তখন আবার দুপুরের খাবার চলে আসবে, এই খাবারটার মেনুটা একদম হজম হয়ে চলে যাবে। তো চলো, ওরা খাওয়া শেষ হতে গেল, আমার কিন্তু খাওয়া এখনো শুরু হয়নি, আর আমার মাথা এসেই পৌঁছায়নি। চলো আমরা খেয়ে নিই, ঠ্যাং লেচে মেচে খেয়ে নিই, নিরামিষ একসঙ্গেই খাবো, দুপুরে লাঞ্চটাও একসঙ্গেই করবো আমরা। আমরা ভাত তরকারি আমাকে নিয়ে আসতে হবে। তো চলো একসাথেই খাবো, পুজো টুজো দিয়ে যদি আসতে পারি, আমি স্যান্ডিবলিকে খাইয়ে যদি আসতে পারি তাহলে একসাথে খাবো, যদি আসতে পারি। আমি বলতে পারছি না, আমার কোনো ঠিক ঠিকানা নেই, কেন এখন অনেক কাজ পড়ে আছে আমার, তাহলে তখন হলে তখন আসতে পারবো আমি। আমাদের মান্তু তো মন দিয়ে খেয়ে যাচ্ছে বেছে বেছে। এই যে কালকে সবাই বলছে না, এই যে বর দিদি, এই যে বর দিদি, এটা হচ্ছে আমাদের না রিমির আর রিয়ার মানালির বর দিদি। এটা কালকে তোকে কে বলছিল যে ওর নাম কি সঙ্গীতা না কি কেন বলছিল, আরে না না মান্তু, ওর নাম মান্তু, আর বর দিদি বলছে ওর সাথে আগে ভিডিও করতে, না যে না এই রিসেন্ট ওর সাথে ভিডিও করছে, তাহলে কাকে ধরেছে কি জানি, আমি বুঝতে পারি। লাইভে বলছিল, কালকে রাত্রে আমি লাইভে এসেছিলাম, লাইভে বলছিল সব, তারপর আমাকে ভিডিও পাঠাবে বলেছে ইনস্টাগ্রামে, দেখি কার ভিডিও পাঠায়, আমি দেখিনি, এখন চেক করিনি, পাঠিয়েছে নিশ্চয়ই। যাই হোক আমি পাঠালে দেখে তোমাকে আমি অ্যান্সারটা পরে দিয়ে দেবো, ঠিক আছে, লাইভেই দিয়ে দেবো। চলো খেয়ে নিই এখন। বাপরে, এই শুধু আসে আর আমাকে ভয় দেখায়। হ্যাম্পো ওঠ, উঠে মাথাটা তো ঘষ, এখনো ঘুমাচ্ছি। शरणागता
सबही भरपूर पावे ऐसे गुरु महाराज को अति भावे गोसावी नंदन निश्चित गुण गावे जय देव जय देव जय जय श्री गणराज विद्या सुखदाता धन्य तुम्हारो दर्शन मेरा मन रमता।